ঝালদায় আত্মরক্ষার পাঠ কপিলা পাহাড়ে ক্যারাটে ও স্টিক ট্রেনিং শিবির অনুষ্ঠিত হলো। রবিবার সকাল 7টা থেকে 11টা পর্যন্ত ঝালদা শহরের অদূরে কপিলা পাহাড় সংলগ্ন একটি মাঠে ক্যারাটে এবং কবুডো বা স্টিক ট্রেনিং শিবিরের আয়োজন করা হয়। ঝালদা শহর ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামাঞ্চল থেকে বহু কচিকাঁচা ও যুবক যুবতী এই প্রশিক্ষণে অংশ নেয়। প্রধান প্রশিক্ষক ওয়ার্ল্ড অঙ্কুরাস্ত্র শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শিহান বিজয় হরিজন ছাত্রছাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন। মূলত বর্তমান সময়ে দাঁড়িয়ে ছেলে মেয়েদের স্বাবলম্বী করা এবং আত্মরক্ষার কৌশল শেখানোই ছিল এই শিবিরের মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে ছাত্রছাত্রীদের দক্ষতা যাচাই করে বেল্ট গ্রেডেশন করা হয় এবং তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এই শিবিরের অন্যতম আকর্ষণ ছিল সেন্সেই সুমিত গোস্বামীর বিশেষ সাফল্য। গত 15ই মার্চ কলকাতায় তিনি ব্ল্যাক বেল্ট 5 ডান পরীক্ষায় উত্তীর্ণ হন। এদিন আনুষ্ঠানিকভাবে তার হাতে সেই সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এর ফলে তিনি শিহান পদে উন্নীত হলেন এবং তাকে রেড ব্ল্যাক বেল্ট দিয়ে সম্মানিত করা হয়। শিহান সুমিত গোস্বামী জানান, আমাদের ক্লাবের ছেলেমেয়েরা স্টেট, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ওপেন টুর্নামেন্টে দারুণ ফল করছে। আমার বিশ্বাস আগামী দিনে এরাই ঝালদার নাম উজ্জ্বল করবে। এলাকার শিশুদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন ঝালদা পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা সমাজসেবী চিরঞ্জীব চন্দ্র, মনোরঞ্জন ভট্টাচার্য, সমীর ভট্টাচার্য এবং সেন্সেই জয়িতা গোস্বামী প্রমুখ। জয়িতা দেবী জানান, দীর্ঘদিন ধরেই তারা এলাকার ছেলে মেয়েদের আত্মরক্ষার পাঠ দিয়ে আসছেন। দেখুন, ক্যারাটের পাশাপাশি যে লাঠি খেলাটা আজকে প্রশিক্ষণের মধ্যে রেখেছে সেটা খুবই ধন্যবাদের যোগ্য এবং এই জন্যে ধন্যবাদ দেওয়া উচিত যে আজকে তার প্রয়োজন আছে। বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে ক্যারেটটা তো একটা কৌশল এবং সেই কৌশলটা এই ছোটোবেলা থেকেই তারা যদি করে তাহলে সেই কৌশল অবলম্বন করে যখন সামনের দিকে এগিয়ে যাবে তখন এটা একটা বড় আকার ধারণ করবে। প্রশিক্ষণটা বাচ্চাদের ছেলে মেয়ে সবাইকে শেখানো হচ্ছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জন্যই শেখানো হচ্ছে যে আমরা ফাঁকা রাস্তায় যাচ্ছি, আমরা তো আর হাতে কিছু নিয়ে চলি না। তো সেরকম এখন যেভাবে ইভটিজিং বা মেয়েদের উপর যেভাবে একটা প্রবলেম দেখা যাচ্ছে, হাতের সামনে যদি আমরা লাঠিও পাই তো লাঠি নিয়ে আমরা নিজেকেও সেভ করতে পারবো। ইভেন আমাদের সামনে যদি কোনো মেয়ে ওরকম প্রবলেমে পড়ে তাহলে আমরা সেভ করতে পারবো। ওই জন্য লাঠি ট্রেনিংটা বিশেষ করে শেখানো আমাদের। এর আগে ক্লাসে হতো, কিন্তু আমাদের যে বাইরে থেকে স্পেশালি শেখাচ্ছেন, কিছু কিছু টেকনিক শেখাচ্ছেন যেটা ইজিলি অ্যাপ্লাই করা যাবে। 3 বছরের বাচ্চা থেকে প্রায় যারা 34-35 প্রায় 38 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশে সার্ভিস করে, এগ্রিকালচার দপ্তরে সার্ভিস করে, এরকম ছেলেরাও আছে, মেয়েরাও আছে যারা ট্রেনিং নিল। আর বড় মেয়েরাও তো আপনি দেখতেই পাবেন আমাদের ছবিতে যে বড় মেয়েরাও খুব আত্মরক্ষার অনেক প্রশিক্ষণ নিচ্ছে। আর আপাতত আমার মনে হচ্ছে যে ক্যারাটেটা ঝালদাতে খুব জনপ্রিয় হয়ে উঠছে, কারণ কি এটাতে আত্মরক্ষা খুব ভালো করা যাবে। আর আমরা এবারের থেকে নতুন শুরু করলাম এই কুবুডোর স্টিক ট্রেনিং। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আসলে হচ্ছে মেয়েদের, সাধারণত মেয়েদের সেলফ ডিফেন্স খুবই দরকার। রাতে অন্ধকারে বেরাতে গেলে আমাদের মেয়েদের খুবই ভয়, সেই জন্য এই কুবুডো ট্রেনিংটা আজ থেকে চালু করা হলো, কুবুডো স্ট্রিক ট্রেনিংটা। এখানে 130 জন মতো স্টুডেন্ট আছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত মেয়ে আছে, ছেলে আছে যা এগ্রিকালচারে চাকরি করে, ওরকম ছেলেও আছে। আমার নাম সেন্সি জয়িতা গোস্বামী। সবসময় বেশি মেয়ে ছেলেদের দিকে আমরা বেশি এগোতে চাইছি আমরা। আর আমরা যে স্ট্রিক ট্রেনিং কুবুডো ছেলেগুলোকে ভালো করে চেষ্টা করবো কি আমরা আরও যেন এগিয়ে থাকুক। এই ক্যাম্পটা আমাদের তো পরিষ্কার, আমাদের কলকাতা থেকে আমাদের ফেডারেশনটা চলছে অনেক দিন ধরে, 20 বছর ধরে আমি চালিয়ে আসছি।
It's very important to learn self-defense in today's world. In these conditions where crime is at the top rate, we must learn self-defense for fighting in the road or wherever we feel that this may be problematic for us. In outside or in station, in bus stop, everywhere self-defense is the leading importance it carries. আমি এসেছি সকাল সকাল এসে যেভাবে ওরা প্রশিক্ষণ করাচ্ছে ক্যারাটে তথা লাঠি খেলা, তাতে আমার মনে হয় এরকম প্রশিক্ষণ ঝালদাতে এর পূর্বে হয়তো ক্যাম্প হিসাবে হয়নি, হয়তো নিজে নিজে সবাই প্র্যাকটিস করেছে, ক্লাবে প্র্যাকটিস করেছে। এভাবে ঝালদার সমস্ত এলাকার মানুষরা এসেছেন এখানে, বাচ্চারা, তাতে মেয়েরাও আছে, ছোট ছোট মেয়েরাও আছে, বড় মেয়ে আছে, সবাই আছেন। আমি মনে করি এই প্রশিক্ষণটা দরকার। আমরা নিজেদের আত্মরক্ষা তো মানুষকে করতে হবে নিজের জন্যে, কিন্তু আজ যেভাবে কলকাতা থেকে ট্রেনার এসছেন তাতে সত্যি আমাদের খুব ভালো লেগেছে। ঝালদা থেকে জয়প্রকাশ কুইরির রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।